লালমনিরহাটের আদিতমারিতে এক শিশুকে কেন্দ্র করে ঘটেছে তুলকালাম কাণ্ড। এলাকায় চরম উত্তেজনার পর বিক্ষুব্ধ জনতা ও পুলিশের মধ্যে বাধল তুমুল সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়তে বাধ্য হয়। ঘটনার সূত্রপাত উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে। নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধারের পর দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ, কিন্তু তাদের থানায় নেওয়ার পথে উত্তেজিত জনতা দাবি তোলে আসামিদের তাদের হাতে ছেড়ে দিতে হবে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান ডিসি, এসপি সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। আমাদের এখানে যে অল্প বয়সী একটা মেয়ের লাশ পাওয়া গেছে, তার বাসার পাশে ভুট্টা খেতে, সেই বিষয়টি লাশ উদ্ধার এবং সেখানে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে একটা পুলিশ টিম যায় সেখানে, কিন্তু জনগণ সেখানে আন্দোলনী হয়ে তাদেরকে আইনানুগ কার্যক্রম করতে বাধা প্রদান করে। সেই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে বিজিবি এবং জেলা প্রশাসন অন্যান্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার আমরা সেখানে যাই, জনগণকে বোঝানোর চেষ্টা করি। পরবর্তীতে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদের সামনে, জেলা পরিষদ প্রশাসক সহ আমরা সার্বক্ষণিক আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এবং আমাদের জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করি। সবাই মিলে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই, কিন্তু এক পর্যায়ে যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন জনতাকে শান্ত করার চেষ্টা করলেও একদল যুবক আচমকা ইট পাটকেল ছুটতে শুরু করে। হামলায় জেলা ও উপজেলা প্রশাসন সহ পুলিশের বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়, আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। এদিকে শিশুটি নিখোঁজ হওয়ার পর জিডি নিতে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগে আদিতমারি থানার ওসিকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। আমরা সেই লাশের সুরথাল তৈরি করে পোস্টমর্টেমের জন্য আমরা সদরে পাঠানোর ব্যবস্থা করি এবং একই সাথে আইনানুগ যে ব্যবস্থাগুলো আমরা নিই। ইতিমধ্যে যে আমরা দুইজন সাসপেক্টকে আমরা সেই এলাকা থেকে পাই, তো এই সাসপেক্ট দুটাকে যখন আমরা অ্যারেস্ট করে নিয়ে আসার চেষ্টা করি, তখন এলাকার জনতা তারা উত্তেজিত হয় এবং তারা অনেকটা এরকম দাবি করে যে এদেরকে আমাদের হাতে উঠিয়ে দিতে হবে। আমরাই জেলা প্রশাসনের গাড়ি, উপজেলা প্রশাসনের গাড়ি, পুলিশের গাড়ি তারা ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। তো আমাদের কয়েকজন পুলিশ আহত হয়েছে। আমরা মাত্র তো এটি সদরে নিয়ে আসছি। আমরা এখনো সবগুলো কতজন আহত হয়েছে এই ডাটাটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না, তবে বেশ কয়েকজন আহত হয়েছে আমরা বলবো। আর আমাদের গাড়ি, অনেকগুলো গাড়ি, বেশ পুলিশের কাছে বাধা দেওয়ার জন্য আলাদা মামলা। অবশ্যই আমরা সরকারি দায়িত্ব পালন করি। আমরা এই সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি বাধার সম্মুখীন হয়, তাহলে অবশ্যই এটি সরকারি কর্তব্য এবং দায়িত্ব পালনে বা সরকারি কাজে বাধা দানের জন্য অবশ্যই মামলা হবে। লালমনিরহাট থেকে তন্ময় আহমেদ নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।